মহরম মাসে দেখা যায় কি আমাদের সমাজে কিছু সমাজে এই বিষয়টা চালু আছে যে বিয়ে করা যাবে না, অথবা স্বামী স্ত্রী সহবাস করা যাবে না, অথবা দেখা যায় কি স্বামী স্ত্রী সহবাস তো দূরে থাক, একসাথে থাকাও যাবে না, এই ধরনের কিছু রীতিনীতি। এছাড়াও আরও ধরেন ভালো ভালো খাবার খাওয়া যাবে না, দেখা যাবে কোথাও বেড়াইতে যাইতে পারবেন না আপনি, কোনো আত্মীয়ের বাসায় ঘুরতে যাইতে পারবেন না, কোনো জায়গায় ঘুরতে যাইতে পারবেন না আপনি, ভালো পোশাক পরতে পারবেন না আপনি, চোখে সুরমা লাগাইতে পারবেন না। এই ধরনের নানান ধরনের কুসংস্কার আমাদের বিভিন্ন সমাজে এটা প্রচলন আছে। অনেকে এই ধরনের প্রশ্ন করে, ভাই কি এই মাসে আমরা বিবাহ করতে পারবো না, অথবা দেখা যায় কি আমরা যে স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবো না, একটা মাস কিভাবে থাকবো। অথবা অনেকে প্রশ্ন করে যে না, স্বামী স্ত্রী একসাথে থাকতে পারলে আপনি সহবাস করতে পারবেন না, অর্থাৎ শারীরিকভাবে কোনো ধরনের মেলামেশা করতে পারবেন না, তাহলে এই মাসটা কীভাবে হবে। এই ধরনের বিভিন্ন ধরনের ফেতনার মধ্যে আমাদের বিভিন্ন সমাজ বিভিন্নভাবে এই কুসংস্কারগুলো চালু করার কারণে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি হয়। এর জন্য আসুন, এটার হচ্ছে সবচেয়ে সহজ একটা আমরা সমাধান। আমরা কোনো ধরনের ফেতনার মধ্যে জড়াবো না, কোনো ধরনের অন্যায়ের মধ্যে জড়াবো না। রাসূল আমাদেরকে কীভাবে বলছে সেভাবে আমরা চলবো। এই মহরম মাস সমস্ত ইসলামিক রীতিনীতি সমস্ত কিছুগুলা রাসূলের থেকে আমাদের আনয়ন করা হয়েছে। রাসূলের মধ্যে রাসূলের দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ইসলামের সমস্ত রুলসগুলো বন্ধ হয়ে গেছে। তাহলে আমরা কি করব? রাসূলের জীবনের মধ্যে এই ধরনের কাজগুলো হয়েছে কিনা আমরা সেদিকে লক্ষ্য রাখবো। মহরম মাসটা আমরা বিশেষ করে যে কারণে এই ধরনের কাজগুলো আমরা বেছে নিই, দেখা যাবে কি বিয়ে করা যাবে না, স্বামী স্ত্রী একসাথে থাকা যাবে না, ভালো খাবার দাবার করা যাবে না, বা অথবা কোথাও ঘুরতে যাইতে পারবেন না, এই কাজটা আমরা সাধারণত স্পেসিফিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায়ের প্রায় 50 থেকে 58 বছর পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু কারবালার ময়দানে শহীদ হওয়ার কারণে আমরা শোক পালন করে কাজগুলা করে থাকি। তবে রাসূলের বিধানটা রাসূলের দুনিয়া থেকে ত্যাগ হওয়ার পরেই শেষ, ইসলামের দুয়ারটা বন্ধ হয়ে গেছে। তাহলে আপনি 60 বছর 50 বছর পরবর্তীতে আবার কিছু জিনিসগুলো আপনি নিজের মতো করে মন গড়া বেদায়াতে জন্ম দিচ্ছেন কেন? রাসূল কি এ ধরনের কোনো ধরনের রুলস আমাদেরকে দিয়ে গেছে কিনা আমরা এদিকে অবশ্যই লক্ষ্য রাখবো। না, রাসূল বলছে যে এই মাসে তোমরা বেশি বেশি রোজা থাকতে পারো, সেটাই ঠিক আছে। এই মাসে 10 তারিখ তোমরা রোজাটা অবশ্যই থাকবা, পাশাপাশি মিলিয়ে যেন ইহুদির সাথে না মিলা যায়, তুমি 9-10 অথবা 10-11 এটা থাকতে পারো, কারণ এটা হচ্ছে ফরজ রোজাগুলার পরবর্তীতে এই রোজাগুলো হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা নফল রোজাগুলোর মধ্যে। হ্যাঁ, আপনি এই কাজটা করতে পারেন, কিন্তু রাসূল যদি আপনাকে না দেখাই দেয়, রাসূল যদি না বলে না এই ধরনের কাজগুলো আপনি রাসূলের জীবনের মধ্যে আপনি কোথাও না, জীবনের 10 বছর জীবনের পরবর্তীতে আবার খেলা হয় যে 30 বছর সোনালী যুগ বলা হয় যাদেরকে, ওর পরেও আপনি পাবেন না। 50 বছরের পরে এই ধরনের সিস্টেমগুলো চালু হয়েছে, এই ধরনের কাজগুলোতে আমরা কুসংস্কারগুলোতে ফতাগুলোর মধ্যে আমরা জড়াবো না। কেউ যদি বিতর্কের মধ্যে যাইতে চায় আমরা কাছে কিনারেও যাবো না। আমরা কি করব? এই ধরনের কোনো কাজে আপনার কোনো ধরনের সমস্যা নেই। আপনার যদি চান যে না আমি এই মাসে বিয়ে করব, হ্যাঁ করতে পারেন। স্বামী স্ত্রী তো বিয়ে করলে তো একসাথে থাকতেই হবে, সেটা সহবাস অথবা আপনি যার কাছে যেভাবে মন চায় ওটা চলতে পারবেন, কোথাও যাইতে পারবেন, ঘুরতে যাইতে পারবেন, ভালো খাইতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই। আপনি কোনো ধরনের নতুন পোশাক, সুন্দর পোশাক, জাঁকজমকপূর্ণ পোশাক আপনি পরতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি সাদামাটা হয়ে চলবেন, আপনি কোনো ধরনের ভালো খাবার খাবেন না, এই ধরনের কোনো রুলসই রাসূলের জীবনের মধ্যে আমরা পাই না। তাহলে আপনি নিজের মন গড়া কোনো কাজ আমরা করব না। এই মাসের মধ্যে যেগুলা বিধান আছে সেগুলোর মধ্যে আমরা পালন করব। কেউ যদি বলে যে ভাই বিয়ে করা যাবে না, সহবাস করা যাবে না, ভালো খাওয়া যাবে না, বেড়াইতে যাওয়া যাবে না, তাকে ওর মতো চলতে দেন। চেষ্টা করবেন কোরআন হাদিসের আলোকে বোঝানোর, একজন ভালো আলেমের কাছে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু না, সে যাইতে চাচ্ছে না, সে এটাই মন গড়া বসে আছে, তাহলে মনে রাখবেন তার সাথে হয়তো শয়তান তার ঘাড়ের উপরে এসে বসছে। এই জন্য আপনি তার কাছে কিনারও যাওয়া যাবে না। আপনি দূরে থেকে আপনি আপনার মন মতোই কোরআন হাদিসের আলোকে আপনি চলার চেষ্টা করবেন। এই মাসটা বিশেষ করে অনেক মর্যাদাপূর্ণ একটি মাস, কারণ এই মাসে মুসলমানদের অসংখ্য বিজয় দান করেছেন আল্লাহ পাক, যার কারণে এটি আমাদের বিজয়ের মাস, এটা আমরা শোকের মাস না। শোক আপনি পালন করতে পারেন। হ্যাঁ, ইমাম হোসেন রাদিয়াল্লাহু এই মাসে শাহাদাত বরণ করেছেন, আপনি ওখান থেকে শিক্ষা নেবেন। ওটা শোক দিয়ে আপনি বসে থাকলে তো জীবন চলবে না। আপনাকে শিক্ষা কী নেবেন? যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু অন্যায়ের কাছে মাথা নত করেন, আমি এভাবে এইখান থেকে শিক্ষা গ্রহণ করব। হ্যাঁ, না আমি অন্যায়ের কাছে গেলে আমি সব কিছু করতেছি, অন্যায়কে আমি নিজের মতো করে নিচ্ছি, আর এই দিন আসলে আমার মধ্যে বুজুর্গি বাড়ে, আমি বিয়ে করব না, আমি এটা করব না, আমি ওইটা করবো না। এগুলো হচ্ছে সবচাইতে শয়তানের ধোকাবাজি, স্ট্যান্ডবাজি, এছাড়া এটা আর কিছু না। ইসলামে এই ধরনের কোনো কাজই আপনার মধ্যে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে
ফরজ রোজাগুলার পরবর্তীতে সবচেয়ে শ্রেষ্ঠ মূল্যবান ফজিলতপূর্ণ রোজাগুলো হচ্ছে এই মহরম মাসের। যারা পারেন অন্তত এই 10 তারিখই থাকতে হবে সেটা না, যারা পারেন এই মাসে বেশি বেশি রোজা থাকবেন। 10 তারিখের ফজিলত হচ্ছে স্পেশালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হয় যে এটি হচ্ছে গুরুত্বপূর্ণ, যত বেশি রোজা থাকতে পারেন। আপনি যদি পারেন, আপনি এই 10 তারিখ যদি রোজা থাকতে পারেন, এর সাথে যদি এর সাথে যেন না মিলে, এই জন্য আপনি কী করবেন, 9-10 অথবা 10-11 এই 2টা দিন রোজা রাখবেন। তাহলে সওয়াবটা কী পাচ্ছেন? আপনার গত একটা বছরে যদি আল্লাহ না করুক কোনো ধরনের অন্যায় হয়ে যায়, গুনাহ হয়ে যায়, আল্লাহ পাক ইনশাআল্লাহ আপনার এই রোজার উসিলাতে, এই বরকতে একটা মাস না একটা বছরের আপনার গুনাহ, সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবেন। এই জন্য আমরা আসুন এই গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য আমরা এই মাসটাতে কী করি, রোজা বেশি বেশি করে রোজা থাকি। আর 9-10 অবশ্যই বাধ্যতামূলক, ফরজ না এরপরও ফরজের মতো করে আমরা থাকবো। আর 2 নম্বর হচ্ছে আমরা এই মাসটা, এই 2টা দিন যদি আমরা রোজা থাকতে পারি ইনশাআল্লাহ, একবার টানা 60 বছর একেবারে কোনো ভাঙাভাঙি ছাড়া টানা 60 বছর আপনার আমল নামায় রোজা থাকলে যে সওয়াব হইতো সে সওয়াবটা আপনার আমল নামায় লেখা হবে। সেই জন্য আপনি কি করতে পারেন, আপনি এই মাসে বিশেষ করে 9-10 অথবা 10-11 এই 2টা দিন রোজা থাকবেন। তবে এর পাশাপাশি আপনি বেশি বেশি দান সদকা করবেন। একটু যদি কেউ যদি বলে, আপনি চেষ্টা করবেন ভালো খাওয়ার জন্য, কোনো সমস্যা নেই, আপনি বেশি বেশি দান সদকা করবেন। এই মাসে একটু সুখ পালন যদি আপনি করতেই হয়, যে না আমি হাসান হুসেন রাদিয়াল্লাহু জন্য আমি একটু সুখ পালন করবো, করেন। আল্লাহ পাক কি বলছে, তোমরা যদি শোকার্ত হও, শোক পালন করতে আমরা কীভাবে, সিস্টেম হচ্ছে বিসবরি অর্থাৎ রোজা এবং নামাজের মাধ্যমে। আপনি রোজা এবং নামাজের মাধ্যমে আপনি শোক পালন করেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, রোজাও রাখবেন, নামাজ পড়বেন, পাশাপাশি আপনি ভালো ভালো খাবার দাবার করবেন। এই মাসে যদি কোনো ধরনের আপনি বিয়ে করতে চাচ্ছেন, আপনি সুন্দর কোনো পাত্রী পেয়ে যান, ভালো কোনো পাত্রী পেয়ে যান, ইসলামিক দিক থেকে যে 4টা গুণ কথা বলা হয়েছে, এই 4টা গুণের মধ্যে 4 আপনার সাথে মিলে যে আপনি ম্যাচ করে নেন, আপনি বিয়ে করে ফেলেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আবার যারা অতীতে বিয়ে করে ফেলছেন, তারা স্বামী স্ত্রী একসাথে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা যে কোনো ধরনের কাজকর্মগুলো আপনি করতে পারেন, যত প্রকার মিলন থেকে শুরু করে যা কিছু আছে সমস্ত কিছু আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। এই মাসে কোনো ধরনের ধরা বাধা নেই, ভালো ভালো খাবার খেতে পারেন, আত্মীয় স্বজনের বাড়িতে এই মাসে ঘুরতে যাইতে পারেন, কোনো সমস্যা নেই। কোথাও বেড়াইতে যাবেন, কোনো সমস্যা নেই। ইসলামিক দিক থেকে এই ধরনের কোনো বাধা নাই। কোনো যে সমাজে যদি কোনো ফিতনা থাকে, সে ফিতনাগুলো আপনি এড়িয়ে চলবেন, কারণ শয়তান ওখানে যুক্ত হয়ে আপনার ঈমানটা ছোঁ মেরে নিয়ে যাবে। আমরা ঈমান হারা হইতে চাই না, আমরা ইসলামের পথে থাকতে চাই। ইসলামটা অনেক সহজ, ইসলামের মধ্যে কঠিন কোনো ধরনের জিনিসই নাই। ইসলামটা আপনাকে সহজে শিক্ষা দেয়, ইসলামটা আপনাকে সৌন্দর্যতা শিক্ষা দেয়, ইসলামটা আপনাকে মাধুর্যতা শিক্ষা দেয়, ন্যায় অন্যায়ের পার্থক্যটা শিক্ষা দেয়, ইসলামটা আপনাকে বিজয়ের সৌন্দর্যতার শিক্ষা দেয়। এই জন্য আসুন আমরা কী করব, ইসলাম থেকে শিক্ষা গ্রহণ করব। কোনো একটা ফিতনা, কোনো একটা পথা, কোনো একটা কুসংস্কারের মধ্যে নিজেকে ফেলে, বেদাতের মধ্যে ফেলে আমাদের আমলগুলা, অনেক কষ্টের যে আমলগুলো আমরা অর্জন করেছি, সে আমলগুলো আমরা নষ্ট করব না। আসুন আমরা এটা থেকে শিক্ষা গ্রহণ করি, আমরা যেন আমাদের দুনিয়াটা সুন্দর হয়ে যায়, আখিরাতটা সুন্দর হয়ে যায়। আমি দেখব যে কাজটাই করব, শুধু মহরম মাস না, যখন যে অবস্থায় যে কাজটাই করতে মন চাইতেছে, আমি দেখব আমার রাসূলের তরিকা আছে কিনা, আমার আল্লাহর হুকুম আছে কিনা। যদি থাকে, কোনো টেনশন স্যার আপনি করতে পারেন না, আপনার এই রাসূলের তরিকার মধ্যে এই জিনিসটা নাই, আপনি পাচ্ছেন না, আপনি একটা কোরআনের মধ্যেও পাচ্ছেন, আপনি বুঝতেছেন না, হয়তোবা আপনি একজন আলেমের কাছে যান, গিয়ে একটা সলভ নিয়ে আসেন, কোনো সমস্যা নাই। যেভাবে কোরআন হাদিসের আলোকে আপনি চলতে পারেন। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের সঠিক বুঝদান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।